আজকে শেয়ার করছি খাসির মাংসের একটি সহজ রান্নার পদ্ধতি। তার জন্যে খাসির মাংসটা প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি। মিশিয়ে দেবো সমস্ত মশলা। প্রথমেই দিয়ে দিয়েছি লবণ, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো সর্ষের তেল, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু চিনি, কেটে রাখা পেঁয়াজ ও কয়েক কোয়া গোটা রসুন, কেটে রাখা টমেটো ও শেষে দেব আদা, রসুন ও পেঁয়াজের পেস্ট, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ও অল্প একটু লেবুর রস দিয়ে মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাংস সুন্দর করে মাখানো হয়ে গেছে। তার থেকে মাংসের চর্বিগুলো বেছে একটা অন্য পাত্রে রেখে দেব। মাংসের চর্বিগুলো বেছে অন্য পাত্রে রেখে দেওয়ার পর ঝোলের জন্য কেটে রাখা আলুগুলো ওই ম্যারিনেট করা মাংসর উপরে রেখে দেব। রেখে রেস্টের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। মাংস ম্যারিনেটেরও 10 থেকে 15 মিনিট প্রায় হয়ে গেছে। ওই গরম কড়াইয়ে সরাসরি ওই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। মাংস ঢেলে দিয়ে তার উপরে ঝোলের জন্য কেটে রাখা আলুটাও দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেব ও গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে মাংসের ঢাকাটা খুলে দেখলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো তুলে নেব। এরপর মাংসটাকে আরও 7-8 মিনিট সুন্দর করে কষতে থাকবো। মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে ও প্রায় সেদ্ধও হয়ে গেছে। এই সময় দিয়ে দেব তুলে রাখা চর্বি ও আলু দিয়েও মাংসটা আরও 2-3 মিনিট নাড়িয়ে ঝোলের জন্য দিয়ে দেব গরম জল। ঝোল ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব মাটন কারি মশলা ও ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের সহজ পদ্ধতির খাসির মাংসের ঝোল। এইভাবে মটন রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।